চলো এবার তাহলে। তুমি করছো ভাইয়া, দেরি কে করছে? তুমি করছো, আমি করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে এবার এমনিতেই সকালে প্রচুর লেট করে ফেলাইছে অভি, তারপরও সব দোষ আমার উপরে চাপাইছে। সেই দোষগুলো মাথায় চাইপা নিয়েই মূলত ধুমা গাড়ি টানতাছি ভাই। সেরকম একটা ওয়েদারে আমরা আজকে রাইডিং করতে করতে যাব ঢাকার উদ্দেশ্যেই মূলত আজকে রওনা দিছি। তো অনেক দিন পরেই মূলত ঢাকা যাইতেছি ভাই। বিগত কয়েকটা দিন এলাকাতে খুবই বোর ফিল হইতেছিল, তো এই কারণেই চিন্তা করছি যে যা ঘুরে আসি। তো ভাই এখন আমাদের এই গ্রাম থেকে না ঢাকা যাইতে সমুদ্র পাহাড় সবই পাড়ি দেওয়া লাগে ভাই। কি যে দিন আইসা বললো, ব্রিজটা ভাঙার পর থেকে মানে একটা বলতে গেলে কঠিন একটা চরম লেভেলের ভোগান্তির শিকার হইতে হয় আমার। প্রতিনিয়ত আমি ঢাকা যাওয়ার সময় এই জিনিসটা আমার ফেস করতে হয়। তো চলেন আমরা চলে আসছি সাগর পাড়ে। বলতে হাস্যকর শোনা গেলেও এখন আমরা আসলেই সাগর পাড়ে অবস্থান করতেছি। এই সাগরটা এখন আমরা পাড়ি দিব। তো সাগর পাড়ি দেওয়ার পরে তো অবশ্যই পাহাড় পাড়ি দিতে হইব। তো চলে আসলাম, ঠিক আছে, নড়িয়া পাহাড়ে। তো নড়িয়া পাহাড় এখন পাড়ি দেওয়া প্রায় কমপ্লিট ভাই। অনেকটা ভয় লাগতাছিল আমার। তো শত ভয় অতিক্রম করার পরে আইসা পড়লাম। এটা বাস স্টেশন এখন সামনে আগায় দিছে, কারণ এখান থেকে যাত্রীদের বাসে উঠায়া থাকে। তো ভাই ব্রিজটা উইশ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরও 4-5 বছর সময় লাগবে। এটা দুঃখের সাথে বলতে হইতাছে, কিচ্ছু করার নাই ভাই, এটা বাংলাদেশ, এটা বুঝতে হইব। তো যাই হোক, সকালবেলা আলহামদুলিল্লাহ আমরা রেডি। বলতে ভুলে গেছিলাম, আমরা কেউই নাস্তা করে বের হই নেই। তো সামনে একটা স্টপে ব্রেক নিয়ে নাস্তা আর 1 কাপ চা তো ভাই খাইতেই হইব। তো সেখানেই যাব এখন। তো হালকার উপরে নাস্তাটা ক্লিয়ার করার পরে সুন্দর একটা ব্রিজ আমাদের সামনে। তো সেই ব্রিজে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করতেছিলাম। তো বলতে বলতে রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক দূরের পথ, অনেকটা দূরই যেতে হবে। তো সেহেতু আর এখানে লেট করা যাবে না। আর চাইতেছিলাম যে আজকে প্রায় 9টার মধ্যে ঢাকা ঢোকার ট্রাই করতে, কিন্তু হবে না, কারণ এখনই 8:30টার মতো বেজে গেছিলো। তো যাক, প্যারা নাই, আহামরি এরকম কোনো কাজ নাই যে ভাই পৌঁছাইতেই হইব 9টা বাজে। তো খুবই সুন্দর পরিবেশে রাইডিংয়ের উপভোগ করতে করতে আমরা চলে আসছি এখন মিলিটারি ক্যাম্পের সামনে, যেটা পদ্মা সেতুর একবারে সন্নিকটে। তো এই ক্যাম্পটা আমি যতবার এখান দিয়ে ক্রস করি, আমার ভিডিওগুলোতে আপনারা দেখা থাকবেন, আমি প্রতিবার এই ক্যাম্পটা নেই। কী কারণে নেই ভাই জানেন? মানে এটার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর, যেটা আসলেই ওয়াও। ঠিক আছে, তো আমার খুবই ইচ্ছা যে আমি কখনো যদি আমি চাইতে পারি, ঠিক আছে, আমি এটার ভিতরে যাব। এটা অন্ততপক্ষে ভিডিও না করতে আমি নিজের চোখে দেখতে চাই, এটার সৌন্দর্যটা নিজের চোখে অনুভব করতে চাই। তো যাই হোক, বলতে বলতে আমরা ঠিক এই যে সেনানিবাসের, এটা সম্ভবত আর্মি ক্যাম্প টাইপ কোনো কিছু, ঠিক আছে। তো এটার ভিতরে কি এটা তো দূর থেকে দেখে আমি বুঝতে পারি না, কখনোই বুঝতে পারি না। আমি যতই মানে এটার কাছে আর যাওয়া যায় না, আমি যতটুকু কাছে গেছি এই পর্যন্তই সীমাবদ্ধ, এর পরে আর যাওয়া যায় না বা নিষেধাজ্ঞা। তো যাক, প্যারা নাই। বলতে বলতে আমরা পদ্মা সেতুতে এখন উঠা পড়বো কিছুক্ষণ আর সময়, ঠিক আছে। তো এই জায়গাটা সবসময় অলওয়েজ ফাঁকা থাকে, আর আমি যখন এই রাস্তা দিয়ে যাই বা উমা গাড়িটাই না যাই, মানে কোনো পুলিশ টুলিশ যা আছে কোনো কিছুর প্যারা নাই, কোনো যানজটেরও প্যারা নাই, রিল্যাক্স। আসলে গাছপালাগুলো আসলে খুব সুন্দরভাবে সাজাইছে এই আর্মি বেসটা। তাদের আন্ডারে আছে বিধে এই সৌন্দর্য এখনও টিকে আছে। তো ভাই এই যে বললাম তাদের আন্ডার, আসলে এই পদ্মা সেতুটা এতটা সুন্দর বা এখানে এত মানে কোনো পরিমাণে কোনো নাশকতার কখনো আমি শুনি নাই, বা এরকম বিষয় আমি কখনো আসলে কখনো দেখিও নাই। তো তাদের কারণেই মূলত এই জিনিসটা আমি মনে করি যে সেফ, অনেকটা সেফ তাদের জন্য, যেমন এই ব্রিজটা অনেকটা সেফ, সাথে আমরাও অনেকটা সেফ, ঠিক আছে। যেহেতু হাইওয়ে রোড বলতেই অনেকটা নিরাপত্তাহীনতা এরকমই আমরা বুঝি, বা গ্যাদারিং গ্যাঞ্জাম, তো এগুলো কিছুই নাই আলহামদুলিল্লাহ পদ্মা সেতুর এই আশেপাশের এরিয়াতে। তো বলতে বলতে আমরা চলে আসছি ট্রোল দিতে। তো সামনে যেহেতু অনেক দিন পরে হাইওয়ে রোড পাইছি, তো সেহেতু ভাই গাড়ি টানার কথা তো নতুন করে আর বলা লাগবো না, মন খুইলা গাড়ি টানতে হইব। অনেক দিন পরে মূলত আমি এই রোডে আসছি বা এই সুযোগটা আমি পাইছি। তো ভাই আর বেশিক্ষণ আপনাদের সাথে আমি কথা বলবো না, আপনাদের সাথে কথা হবে আবার আমার ভিডিওর প্রায় অনেকটা শেষ প্রান্তে। তো এই পর্যন্ত সবাই ভিডিওটা উপভোগ করতে থাকেন, আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এই রিকোয়েস্ট। তো লেটস গো।
তো অ্যাট লাস্ট আই এম কামিং ফর ঢাকা সিটি পাবলিকো সিটি। তো ভাই বলতে বলতে আমি আসলে আইসা পড়ছি আমার প্রিয় শহরে। তো খুবই সুন্দর একটা রাইডিংয়ের মাধ্যমে আমি এই শহরটাতে এন্ট্রি নিছি প্রতিবারের মতোই। তো সবাইকে খুবই ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।